দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তনগর এলাকায় আধুনিক পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আব্দুল জব্বার। স্নাতক শেষ করে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে তিনি নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়েছেন কৃষিতে। ঐতিহাসিক কান্তজিউ মন্দির সংলগ্ন নিজের ৬৬ শতক জমিতে তিনি গড়ে তুলেছেন এক বিশাল স্ট্রবেরি বাগান, যা এখন পুরো এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইউটিউব ও বিভিন্ন উৎস থেকে প্রাথমিক ধারণা নিয়ে আব্দুল জব্বার এই চাষ শুরু করেন। বর্তমানে তার বাগানে ১১,০০০-এরও বেশি স্ট্রবেরি চারা রয়েছে, যা থেকে নিয়মিত ফল সংগ্রহ করা হচ্ছে। বাগানটি প্রস্তুত করতে এবং চারা রোপণ ও পরিচর্যায় তার মোট ব্যয় হয়েছে ২,৫০,০০০ টাকা। তবে ফসলের বর্তমান অবস্থা এবং বাজারের চাহিদাকে কেন্দ্র করে তিনি প্রায় ৬ লাখ টাকায় স্ট্রবেরি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এই বিপুল মুনাফার সম্ভাবনা দেখে স্থানীয় অন্যান্য শিক্ষিত যুবকদের মধ্যেও এখন উচ্চ মূল্যের এই ফল চাষে প্রবল আগ্রহ তৈরি হচ্ছে। আমি স্ট্রবেরি আবাদ করতেছি ২ বছর থেকে। গত বছর আমি ৪,০০০ চারা দিয়ে শুরু করছিলাম, তো ইনশাল্লাহ খুব ভালো ফলন পাইছিলাম। তো সেই থেকে আমি আবার এইবার অনেক বাড়াইছি। আমি মোটামুটি এবার ১২,০০০ নিয়ে গেছি চারা। তো খুব সুন্দর ফলন পাইছি আলহামদুলিল্লাহ। আর আমার এই ফলগুলো খুব সুন্দর সুস্বাদু, সবাই আসে দূর দূরান্ত থেকে, সবাই খায় এবং যে বলে রসালো এবং খাইতে খুব মিষ্টি। এখানে আমার কি বলে আমি সবচেয়ে গোবর সার এবং আপনার জৈব সার দিয়ে আমি কিন্তু এই স্ট্রবেরিটাই চাষ করছি। আমার রাসায়নিক সার খুবই অল্প পরিমাণ, না বলাই চলে আর কি। হ্যাঁ, জমির পরিমাণ হলো এখানে ৬৬ শতক জায়গা। আমি সামনে চিন্তা ভাবনা করছি আরো বাড়ানো, এবং কি আমার কাছ থেকে অনেকেই এখন পর্যন্ত দেখে গেছে এবং কি ওনারাও করার চিন্তা ভাবনা করছে, এবং কি আমি আশা করি সামনের বছর আমি সবাইকে ভালোভাবে সেটা আমি আমার প্রতিনিয়ত আমার যোগাযোগ থাকে কৃষি অফিসারদের সাথে, এবং কি তারা আমাকে ভালোভাবেই চিনে, এবং যে আমিও তাদের সাথে ভালোভাবে যোগাযোগ করি। যে কোনো প্রবলেম হলে বা কোনো সমস্যা হলে আমি তাদেরকে ফোন দিই, এবং কি তারা সুন্দরভাবে আমাকে দিক নির্দেশনা দেয়, এবং তাদের অনুযায়ী আমি তার এবং কি খুব ভালো রেজাল্ট পাই। আমার নাম আব্দুল জব্বার। আমি অনার্স পাস করে আমি একটা উদ্যোক্তা। আমি মনে করেন যে কৃষির উপরেই আমি থাকি, যে আমাকে কৃষি কাজ করতে ভালো লাগে, এবং কি নিত্য নতুন জিনিসের উপর আমার আগ্রহ বেশি আর কি। বর্তমানে বাজারে প্রতি কেজি স্ট্রবেরি ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হলেও আব্দুল জব্বারের বাগান থেকে দর্শনার্থীরা সরাসরি ফল ছিঁড়ে মাত্র ৪০০ টাকা কেজি দরে সংগ্রহ করার সুযোগ পাচ্ছেন। আমি গাজীপুর থেকে এই জায়গায় আসছিলাম আমার দাদুর বাসায় বেড়াইতে। তারপর কাহারুল আমার ওই জায়গায় আত্মীয় বাসা আছে। তারপরে মানুষের কাছ থেকে শুনছি যে এরকম একটা স্ট্রবেরি বাগান আছে, আর ওই জায়গায় বসে গেছি, এবং এই জায়গায় বাগানটা দেখার পর অনেক ভালো লাগলো। দূর দূরান্ত থেকে আসা বহু মানুষ এই বাগান পরিদর্শন করছেন এবং নিজের হাতে টাটকা ফল সংগ্রহের অভিজ্ঞতা নিচ্ছেন। স্ট্রবেরি ফলনগুলো খুব ভালো হয় এখানে, আমরা দেখার জন্য আসছি। আমাদের বাসা বীরগঞ্জ। তো এখানে আমি তাইতেই আসি, আমাদের দুলাভাইকে নিয়ে আসলাম এই স্ট্রবেরি ফলন দেখার জন্য। স্ট্রবেরিগুলো খুবই মানসম্মত হয়, রাসায়নিক কোনো পদার্থ দেওয়া হয় না, জৈব সারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। খুবই মানসম্মত স্ট্রবেরি আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি এখান থেকে। আমরা নিয়েছিও কিছু স্ট্রবেরি, আমরা নিয়েছি খাওয়ার জন্য, ইফতারিতে খাবো ইনশাল্লাহ। সরকারি কৃষি কর্মকর্তাদের নিয়মিত কারিগরি পরামর্শ গ্রহণ করে এই বাগান পরিচালনা করছেন আব্দুল জব্বার। তার এই সাহসী উদ্যোগ প্রমাণ করেছে যে আধুনিক প্রযুক্তি এবং সঠিক পরিকল্পনা থাকলে কৃষিতে বিনিয়োগ করে যে কোনো শিক্ষিত যুবক স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারেন। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।